허영 의원님 자료 제출. সামরিক আইন সংকটে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং। প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং প্রেসিডেন্টকে গত মঙ্গলবার রাতের সামরিক আইন ঘোষণার পরামর্শ দিয়েছিলেন বলে জানা গেছে। ফলে তার পদত্যাগ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। প্রেসিডেন্ট ইউন সুক ইউল তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে সৌদি আরবে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত চৈ বিয়ং হিউককে মনোনীত করা হয়েছে। 5 ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ জানায়, নতুন প্রতিরক্ষা মন্ত্রী চৈ একজন প্রাক্তন সেনা জেনারেল। সামরিক আইন আরোপের প্রচেষ্টার বিরুদ্ধে জনরোষ ও বিরোধী দলের সমালোচনার মধ্যে বৃহস্পতিবার সকালে দক্ষিণ কোরিয়ার সংসদে প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করা হয়েছে। রাশিয়া দাবি করেছে যে তারা ইউক্রেনীয় একটি সামরিক বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে। অন্যদিকে ইউক্রেন জানিয়েছে তারা রাশিয়ার একাধিক আক্রমণ সফলভাবে প্রতিহত করেছে। উভয় পক্ষের সর্বশেষ ব্রিফিং অনুযায়ী বুধবার এসব ঘটনা ঘটে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে জানিয়েছে তাদের বাহিনী ইউক্রেনীয় বিমানবন্দর গোলাবারুদের ভান্ডারে আক্রমণ চালিয়েছে। পাশাপাশি রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী বহু ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। রাশিয়ার কুস্ক অঞ্চলে ইউক্রেনীয় কর্মী ও সরঞ্জাম লক্ষ্য করে রুশ বাহিনী আক্রমণ চালিয়ে যাচ্ছে বলেও ব্রিফিংয়ে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বুধবার বিকেল পর্যন্ত জানিয়েছেন তারা খার্কিভ ও কুরাখোভ সহ নানান এলাকায় 100টিরও বেশি সংঘর্ষে জড়িয়েছে এবং একাধিক রুশ আক্রমণ সফলভাবে প্রতিহত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে দেশটির সবচেয়ে বড় বেসরকারি বীমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান ব্রায়ান থমসন গুলিতে নিহত হয়েছেন। নিউ ইয়র্ক পুলিশ বলছে সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা চালিয়ে ব্রায়ানকে হত্যা করা হয়েছে। সন্দেহভাজন হত্যাকারীর খোঁজে তল্লাশি অভিযান চলছে পুলিশের। স্থানীয় সময় 4 ডিসেম্বর ভোরের দিকে ম্যানহাটনের হিলটন হোটেলের বাইরে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে ব্রায়ানকে গুলি করা হয় পেছন দিক থেকে। সন্দেহভাজন হামলাকারী কালো হুডি পরা ছিল, পিঠে ছিল কালো ব্যাগ। গুলি করার পর হামলাকারী পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে সবশেষ নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক এলাকায় বাইক চালাতে দেখা গেছে তাকে। হামলার কিছুক্ষণ আগে একটি কফি শপে সন্দেহভাজন হামলাকারীকে দেখা গিয়েছিল। ওই কফি শপের নিরাপত্তা ক্যামেরা থেকে সন্দেহভাজন হামলাকারীর ফুটেজ শনাক্ত করা হয়েছে। জাতিসংঘে ফিলিস্তিনের প্রতিনিধি অভিযোগ করেছেন গাজায় ইসরায়েল জাতিগত নির্মূল অভিযান চালাচ্ছে। অন্যদিকে ইসরায়েল পাল্টা অভিযোগ করেছে যে ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ঘৃণা প্রচারের শিক্ষা দিচ্ছে। জাতিসংঘে ফিলিস্তিনের পর্যবেক্ষক রিয়াদ মনসুর বলেছেন সহিংসতা বন্ধ করার একমাত্র উপায় হলো একটি যুদ্ধবিরতি যা পণবন্দী ও বন্দীদের মুক্তির শর্তে কার্যকর হতে পারে। মিশর ও কাতার তাদের শান্তি পুনরুদ্ধারে চলমান মধ্যস্থতার কথা জানিয়েছে। অন্যদিকে অন্যান্য প্রতিনিধিরা গাজায় মানবিক সংকটের নিন্দা জানিয়েছেন। রিয়াদ মনসুর জানান ইসরায়েলের সামরিক অভিযানের পর থেকে এখন পর্যন্ত 44,400-রও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন। গাজার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফ্রান্সে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। দেশটির সংসদে অনাস্থা ভোটে হেরেছেন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। ফলে ফ্রান্সে সরকার পতন হয়েছে। বুধবার ফ্রান্সের পার্লামেন্টে 577 জন সদস্যের মধ্যে 331 জন বার্নিয়ে সরকারের বিপক্ষে ভোট দিয়েছেন। এর ফলে ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তির দেশ ফ্রান্সকে আরও গভীর রাজনৈতিক সংকটে ফেলে দিয়েছে, যা আইন প্রণয়ন ও বিশাল ঘাটতি বাজেট নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন ডানপন্থী বিরোধী দলগুলো। সমস্যা উত্তরণের উপায় জানাতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে জানিয়েছেন।